আচ্ছা, গুড মর্নিং সবাই। আমার কথা শুনতে হচ্ছে সবাই পরিষ্কার ভাবে? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। দেখো, সবার আজকে ফার্স্ট ডে, তাই তো? প্রথম দিন, তাই তো ক্লাসে? আপনার ক্লাসে প্রথম ডে স্যার। আচ্ছা, আমার ক্লাসের প্রথম দিন। আমরা আজকে যেটা স্টার্ট করব বেসিক্যালি সেটা হচ্ছে এখানে সমস্ত ডিপার্টমেন্ট, সমস্ত স্ট্রিমেরই স্টুডেন্টরা রয়েছে, ঠিক আছে? নিশ্চয়ই। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সমস্ত অন্যান্য ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, ওকে, আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে সাবজেক্ট গুলো রয়েছে তার ইম্পর্টেন্স কতটা। কারণ অনেকেরই মনে হতে পারে যে স্যার আমরা তো কম্পিউটার সায়েন্সের, আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কেন করব, আমরা ওয়ার্কশপ কেন করব, রাইট? আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কেন করব। ইলেকট্রনিক্স এর মনে হতে পারে, আবার মেকানিক্যাল এর মনে হতে পারে স্যার আমরা ইলেকট্রিক্যালের সাবজেক্ট কেন করব। সিভিলের মনে হতে পারে স্যার আমরা ইলেকট্রিক্যালের সাবজেক্ট কেন করব। ঠিক আছে, এটসেট্রা এটসেট্রা। দেখো, সিলেবাস এরম ভাবে তৈরি করা যে আমাদের সমস্ত স্ট্রিমের স্টুডেন্টদের কিছু কিছু কমন সাবজেক্ট পড়তে হয়, তার রিজন আছে। আমি আজকে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সাবজেক্ট গুলো আমাদেরকে ফার্স্ট ইয়ারে পড়তে হবে তার সিগনিফিকেন্স, তার রিজন গুলো, ঠিক আছে? তারপরে তো সিলেবাস সাবজেক্ট তো আমরা স্টার্ট করবোই। ওকে, আমার স্ক্রিন সবার কাছে প্রেজেন্ট, মানে দেখতে পাচ্ছ সবাই স্ক্রিন আমার? ঠিক আছে। দেখো, ফার্স্ট হচ্ছে আমাদের যে মেন তিনটে সাবজেক্ট রয়েছে, ঠিক আছে, পুরো ফার্স্ট ইয়ার যে তিনটে সাবজেক্ট রয়েছে যেটা কিনা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আমরা রিপ্রেজেন্ট করি, সমস্ত এদেরকে পড়তে হয়, সমস্ত স্ট্রিমের স্টুডেন্টকে পড়তে হয়। তার মধ্যে প্রথমটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। আমরা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সে আমরা কি কি করি? ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সে আমরা মেইনলি যেটা করি সেটা হচ্ছে ড্রয়িং। ড্রয়িং বলতে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা গ্রাফিক্স ডিজাইন যেটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নামেও চিনি। এবার এটা রিজন গুলো কি? ফার্স্ট হচ্ছে বিভিন্ন জিওমেট্রিক ফিগার্স যেগুলো আছে তার মানে সেগুলোকে ভালো করে বোঝা, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। সেকেন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স তোমাদের প্রত্যেকটা স্টেপ সবার, সে সিএসটির হোক, ইলেকট্রনিক্স এর হোক, মেকানিক্যাল হোক, সিভিলের হোক, সবার কাজে লাগে। আমরা সবাই দেখেছি যে যখন আমরা কোনো বাড়ি ডিজাইন করতে যাই, বাড়ির প্ল্যান তৈরি করতে যাই, তখন একটা ব্লু প্রিন্ট তখন একটা ব্লু প্রিন্ট হয়। যখন একটা গাড়ি তৈরি হবে বা গাড়ির আমরা ডিজাইন করি তখন একটা ব্লু প্রিন্ট হয়। যখন আমরা সার্কিট বোর্ড বানাতে যাই তখন একটা ব্লু প্রিন্ট হয়, রাইট? ব্লু প্রিন্ট গুলো অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। সেখানে কি কি দেওয়া থাকে? তার ডাইমেনশন, মেনলি তার ডাইমেনশন দেওয়া থাকে। এবার এই ডাইমেনশন গুলো আসে কোথায়? ডাইমেনশন গুলো আসে কোথায়? ডাইমেনশন গুলো আসে হচ্ছে ক্যালকুলেশন করার পর, ঠিক আছে? ক্যালকুলেশন পার্টটা আমরা আমাদের নিজেদের ডিপার্টমেন্টের সাবজেক্টে পড়ি। এবার ক্যালকুলেশন পার্ট গুলো করার পরে যখন আমরা ড্রয়িংটা করব, সেইটা কিভাবে করব, সেই লেন্থ অনুযায়ী, সেই ডাইমেনশন অনুযায়ী ড্রয়িং গুলো আমরা কি করে করবো, সেইগুলো হচ্ছে আমরা করবো ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। ওকে, দেখো এখানে আমি মানে এগুলোতে আমার পয়েন্ট গুলোতে লিখে রেখেছি যে এর ইম্পর্টেন্স, যেগুলো আমি বাংলায় বলছি সেম জিনিসগুলো। ইট কন্টেন্স, একদম লাস্ট পয়েন্টে লেখা আছে, ইট কন্টেন্স অল দ্য ইনফরমেশন অ্যান্ড রিকোয়ারমেন্টস নিডেড টু ম্যানুফ্যাকচার এ প্রোডাক্ট। মানে একটা প্রোডাক্ট তৈরি করতে, সেটা যে কোনো প্রোডাক্ট হোক, একটা সার্কিট বোর্ড হোক, একটা কম্পিউটারের সিপিইউ হোক, ইভেন একটা ফ্রেম হোক, একটা ব্রিজ হোক, একটা বাড়ি হোক, বা তোমার একটা গাড়ি হোক, যাই হোক, তার প্রত্যেকটা পার্টস এর ব্যাপারে ইনফরমেশন আমাদের ব্লুপ্রিন্টে থাকে। কেন ইনফরমেশন বলতে কি? মেনলি ডাইমেনশন। ডাইমেনশন কোথায় থেকে আসে? ক্যালকুলেশন। একটা বিম কত লোড নিতে পারবে সেটা আমরা ক্যালকুলেশন করে আমরা ডিসাইড করি যে এই বিম একটা 2 কিলো নিউটনের লোড সাপোজ নিতে পারবে, বা 2 কিলো নিউটনের লোড নেওয়ার জন্য যে বিমটা আমাদের হওয়ার কথা সেই বিমটার উইডথ বা লেন্থ এতটা হওয়া উচিত। এটা আমরা ক্যালকুলেশন করে ডিসাইড করি নিজেদের ডিপার্টমেন্টাল সাবজেক্ট, সেখানে আমি ঢুকছি। কিন্তু তারপরে সেই লেন্থ অনুযায়ী বা তার উইডথ অনুযায়ী যে ড্রয়িংটা আমরা,
সেই ড্রয়িংটা কিভাবে করব, কিভাবে প্রমিনেন্টলি করব, কিভাবে একদম নিখুঁত ভাবে করব, সেটা আমরা শিখবো হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। ওকে, তো কেউ এটা মনে করুন না যে স্যার আমরা সিএসটি হয়ে আমরা কেন পড়ছি, আমরা মেকানিক্যাল হয়ে কেন পড়ছি, আমরা ইলেকট্রিক্যাল হয়ে কেন পড়ছি। কারণ সমস্ত সিলেবাস যেটা তৈরি করা আছে সেটা সবার কাছে থাকে, নিশ্চয়ই তার দরকার আছে তোমাদের সাবজেক্ট। সেই জন্যই ফার্স্ট ইয়ারে আমরা এই জিনিসগুলোকে ইনক্লুড করেছি আর এইগুলো পড়ানো সমস্ত। আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি যেগুলো আমি বললাম, ঠিক আছে। যেমন দেখতে পারবো এখানে একটা একদম বাঁদিকে একটা 4 হুইলারের আমরা 4 সিটার 4 হুইলারের একটা ব্লুপ্রিন্ট দিয়েছি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই পরিষ্কার ভাবে? Yes, sir. হ্যাঁ ওকে, এবার Yes, এখানে sir. দেখো এখানে কোনো ডাইমেনশনের কোনো ভ্যালু আমরা দিই। যেমন এই যে এল দেয়া আছে একদম উপরে বাঁদিকের ছবিটা, একদম এল দেয়া আছে, তার নিচে ডব্লিউ দেয়া আছে, তারপরের ছবিটা এক্স ওয়াই দেয়া আছে, ঠিক আছে। এখানে আমরা কোনো ভ্যালু দিইনি। এই ভ্যালু গুলো দিয়ে দিয়ে কিভাবে আমরা ড্রয়িং করব সেই পুরো জিনিসটা আমরা গ্রাফিক্সে করব, ঠিক আছে। লেন্থ বলতে এই গাড়িটার কি বোঝায়, একদম ফ্রন্ট থেকে যে রেয়ারের লাস্ট পার্ট পর্যন্ত যে টোটাল ডিস্টেন্স, যে লিনিয়ার ডিস্টেন্স, সেটাকে আমরা এল বা লেন্থ বলি গাড়ির। এল যেটা দেওয়া আছে সেটাকে আমরা হুইল বেস বলি। হুইল বেস বলতে কি, হুইল বেস বলতে তোমার দুটো চাকা ফ্রন্ট হুইল অ্যান্ড রেয়ার হুইলের সেন্টারের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে আমরা হুইল বেস বলি। উইড বলতে কি, সামনে উইড একদম ফ্রন্ট বাঁ দিক থেকে ডান দিক পর্যন্ত যে লেন্থ, ম্যাক্সিমাম যে লেন্থ, সেটাকে আমরা উইড বলি। হাইট বলতে ম্যাক্সিমাম যে হাইট বলি। সেম ভাবে এই সমস্ত ডাইমেনশন গুলো আমাদের দেয়া থাকবে, সেই ডাইমেনশন অনুযায়ী কিভাবে ড্রয়িং করতে হয় সেগুলো আমরা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সে দেখব, ঠিক আছে। সেকেন্ড, এখানে একটা ল্যাপটপ দেয়া আছে। ল্যাপটপের তার উইডথ, তার হাইট, তার ডিসপ্লে সাইজ, ইভেন তার কিবোর্ডের সাইজ, তার যে মাউস যে সেন্সর সেখানকার সাইজ, সবকিছু মানে পুরো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে সমস্ত কিছু কিন্তু ক্যালকুলেশন করে তৈরি করা হয়। এরকম নয় যে আমার কিবোর্ডের সাইজ 2 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার দেওয়ার ইচ্ছা হলো আমি দিয়ে দিলাম, না। ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে চালাকি, একদম বাংলা মিনিং, ঠিক আছে। এবার আমাদেরকে কি করতে হয়, আমরা জিনিসটাকে কতটা অপটিমাইজ করতে পারবো সেটা আমরা ইঞ্জিনিয়ারিং এ শিখি। অপটিমাইজ বলতে ধরে নাও আমার কাছে আমি একটা ফোন বানাবো বা আমি একটা ল্যাপটপ বানাবো, ঠিক আছে। সেই ল্যাপটপটা আমি কতটা পোর্টেবল করতে পারবো, মানে একটা ল্যাপটপের ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি অনুযায়ী তাকে আমরা কতটা পোর্টেবল করতে পারবো। এবার যখনই আমি কোনো কিছু অপটিমাইজ মানে তার ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি বের করতে চাইবো, তখনই আমাকে ক্যালকুলেশনে যেতে হবে। ওকে, তো সেই জন্য আমরা ক্যালকুলেশন করে প্রত্যেকটা জিনিস। আমার ইচ্ছা হলো আমি কিবোর্ডের সাইজ এত করে দিলাম, আমার ইচ্ছা হলো আমি ডিসপ্লে সাইজ এত করে দিলাম, এরকম ভাবে কোনো কিছু হয়, সব কিছু ক্যালকুলেশন করে বের করা হয়। তারপরে আসে হচ্ছে ড্রয়িং। এবার যখন প্রোডাক্টটা তৈরি করা হয় তখন আমরা এই ব্লু প্রিন্ট বা ড্রয়িংটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে সে এই ব্লু প্রিন্ট বা ড্রয়িংটা দেখে দেখে প্রোডাক্টগুলো বানায়। এই রিজনেই এই যে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, এটার ইম্পর্টেন্স এতটা বেশি। আর এটা সমস্ত ডিপার্টমেন্ট শেখানো হয়, সে মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল হোক, ইলেকট্রনিক্স হোক, সিভিল, আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স, যাই হোক, সবাইকে শেখানো হয়। নেক্সট আমরা এখানে দেখতে পাবো কিছু সার্কিট বোর্ডের ডিজাইন রয়েছে। এগুলোকে কিভাবে প্রপারলি ডিজাইন করতে হয় আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ জানবো, দেখবো, ঠিক আছে। তারপরে এখানে এটা সবাই জানো, সিভিলের যে ফ্লোর প্ল্যান বা আর্কিটেকচারের বাইরের ভিউ, এইগুলো কিভাবে করতে হয় একদম প্রপারলি, সেটা আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ দেখব। ওকে, কারো কোনো ডাউট থাকলে বলবে। তো আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স আমরা কেন করব, তার রিজন সবার কাছে ক্লিয়ার? যদি কারোর কোনো ডাউট, কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই বলবেন। ওকে, এটা তো গেল হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। এটা কি, এটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে প্রোডাক্টটা কিভাবে বানাবো তার জন্য একটা ব্লু প্রিন্ট তৈরি করবো। এবার যখন আমরা প্রোডাক্ট তৈরি করতে যাবো, যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড যখন আমরা প্রোডাক্ট তৈরি করতে যাবো, তখন আমাদের কার হেল্প নিতে হবে? ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। কেন? ওয়ার্কশপে আমরা সেই সমস্ত টেকনোলজি শিখি
যেগুলো দিয়ে আমরা একটা কোনো প্রোডাক্ট তৈরি করতে পারি। তো প্রোডাক্ট তৈরি করা বলতে আমাদের ওয়ার্কশপের বিভিন্ন অপারেশন রয়েছে, ঠিক আছে? আমরা যেগুলো ইঞ্জিনিয়ারিং টার্মে ফর্মিং, জয়েনিং, মেশিনিং, এছাড়া আছে আমাদের মোল্ডিং আছে, ঠিক আছে, ফোর্জিং আছে, আরো অনেক কিছু নাম আছে। সেগুলো বিভিন্ন বিভিন্ন প্রসেস, ইঞ্জিনিয়ারিং টার্ম। তোমরা হয়তো এগুলো শোনোনি, আমি একটা একটা করে ডিসক্রাইব করবো, বা যখন আমরা সাবজেক্টে ঢুকবো তখন একটা একটা করে তোমরা জানতে পারবে। কার্পেন্ট্রি শপ আছে, এটসেট্রা। এবার এইগুলো কি জিনিস? ফর্মিং হচ্ছে যখন আমরা কোনো প্রোডাক্টের প্লাস্টিক ডিফর্মেশন করি। এক্সাম্পল স্যার, এক্সাম্পল হচ্ছে সাপোজ আমার কাছে একটা লোহার রড আছে যার ডায়ামিটার ধরে নাও তুমি 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ডায়ামিটার, আর 2 মিটার লম্বা একটা লোহার রড আছে। এবার সেই রডটাকে আমি কিভাবে একটা তারে কনভার্ট করব, বা সেই রডটাকে কিভাবে আমি একটা শীটে কনভার্ট করব। শীট মানে বুঝতে পারছো তো, পাতলা প্লেটে কিভাবে কনভার্ট করবো। এবার তার তার বা ওয়্যারে কনভার্ট করবো, মানে মানে তার ডায়ামিটারকে আমি কমিয়ে তার লেন্থটা বাড়াবো। সেইগুলো কিভাবে করবো, ঠিক আছে? সেইগুলো আছে। জয়নিং বলতে কি? জয়নিং বলতে আমরা দুটো সিমিলার বা ডিসিমিলার টাইপ অফ মেটেরিয়াল কিভাবে জয়েন করবো। ধরো নাও তোমার কাছে দুটো লোহার রডকে জয়েন করতে হবে। তুমি সেটা কিভাবে করতে পারো? সেটা তুমি ওয়েল্ডিং এ করে করতে পারো, অনেকে দেখেছো ওয়েল্ডিং, ঠিক আছে? তুমি সেটা রিবেটেড জয়েন করতে পারো। ওয়েল্ডিং এর আবার টাইপস হয়, মোটামুটি কি কি টাইপ, কত টাইপের জয়েন ওয়েল্ডিং হয় আমরা করবো। তারপরে হচ্ছে অনেকে দেখেছো রিবেটেড জয়েন্ট, অনেকে দেখেছো নাট অ্যান্ড বোল্ট জয়েন্ট। সবগুলোই জয়েন্ট মানে দুটো সিমিলার অর ডিসিমিলার মেটেরিয়াল। দুটো সিমিলার বলতে সাপোজ দুটো আয়রন, বা একটা আয়রন একটা অ্যালুমিনিয়াম, ঠিক আছে? বিভিন্ন জিনিসের জয়েনিং এর জন্য বিভিন্ন টাইপের প্রসেস আছে, ঠিক আছে? যেমন আমি দুটো প্লাস্টিকের শিটকে জয়েন করবো, ধরুন আমি দুটো প্লাস্টিকের শিটকে জয়েন করবো, সেখানে যদি আমি ওয়েল্ডিং করি তাহলে কি সেই শিটটার কিছু থাকবে? না, থাকবে না। না থাকবে। ওটাই আমাদের ধরুন একটা ডেস্কটপ তৈরি করতে হবে, ডেস্কটপের মনিটরের ফ্রেম, ডেস্কটপের ক্যাবিনেট, এগুলোতে যদি আমরা ওয়েল্ডিং করি, গ্যাস ওয়েল্ডিং করি, থাকবে? কিছু থাকবে না। তো এইগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কোন প্রোডাক্টটা কিভাবে তৈরি করতে হবে, যাতে আমরা জানতে পারি অন্তত যে কোনটা কিভাবে তৈরি, ঠিক আছে, কোন জায়গায় কি প্রসেস ইউজ করবো। হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজে একটা ওয়েল্ডেড জয়েন্ট নেই, সব কটা জয়েন্ট হচ্ছে রিভেটেড জয়েন্ট, ঠিক আছে? সমস্ত জয়েন্ট রিভেটেড জয়েন্ট। তারপরে কি আছে? মেশিনিং প্রসেস আছে। মেশিনিং প্রসেস বলতে কি জিনিস, আমরা প্রত্যেকটার ব্যাপারে ডিটেলস করবো, আমি একটা জাস্ট ওভারভিউ দিচ্ছি। মেশিনিং বলতে কি? মেশিনিং প্রসেস হচ্ছে যখন আমরা কোনো মেটেরিয়াল থেকে তার নিজস্ব একটা মেটেরিয়ালের মানে একটা অবজেক্টের শেপ দেওয়ার জন্য কোনো মেটেরিয়াল থেকে এক্সট্রা মেটেরিয়াল রিমুভ করি। ওকে, এক্সাম্পল স্যার, ধরে নাও আমাকে আমার কাছে একটা সলিড সিলিন্ডার আছে, রাইট? সলিড সিলিন্ডার আছে, সলিড সিলিন্ডারকে আমি হলো সিলিন্ডারে কনভার্ট করতে যাব। সলিড সিলিন্ডার একটা লোহার বা একটা আয়রনের সলিড সিলিন্ডার আছে, তো হলো সিলিন্ডারে যদি আমি ওটাকে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে? মেটেরিয়াল রিমুভ করতে হবে তার ভেতর থেকে, আস্তে আস্তে তার ভেতরের ডায়ামিটারটা, ইনার ডায়ামিটারটা বাড়াতে হবে, তাহলে কি সে একটা টাইম একটা সিলিন্ডারে কনভার্ট হবে। তো এই প্রসেসটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? যে সলিড সিলিন্ডার মধ্যে থেকে যে এক্সট্রা মেটেরিয়াল আছে সেটাকে আমার রিমুভ করতে হবে। আর এই যখনই আমার মেটেরিয়াল রিমুভাল এই কথাটা আসবে, তার মানেই হচ্ছে মেশিনিং। মেশিনিং কি করে? মেশিনিং হচ্ছে কোনো আহ, একটা অবজেক্টকে শেপ দেওয়া, কিভাবে যে তার তার থেকে এক্সট্রা মেটেরিয়ালকে রিমুভ করে, ঠিক আছে? আমার কথা বোঝা যাচ্ছে? কারো কোথাও অসুবিধা হলে বলবো। আমি জানি আমি এখন কোনো সাবজেক্ট রিলেটেড কিছু পড়াচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে এটা বোঝাচ্ছি যে আমরা যে সাবজেক্ট গুলো পড়ছি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সাবজেক্ট গুলো আমরা পড়ছি, তার ইম্পর্টেন্স তোমাদের নিজেদের ফিল্ডে কতটা আছে, ঠিক আছে? কারণ এই কোয়েশ্চেনটা অনেকেরই মাথায় আসে যে স্যার আমি তো ইলেকট্রনিক্স এর, আমি এটা কেন পড়ছি? আমি তো সিএসটি, আমি এটা কেন পড়ছি? সবগুলো দরকার আছে, ঠিক আছে? আর কি পয়েন্ট আছে এখানে ওয়ার্কশপের? আর কি পয়েন্ট আছে ওয়ার্কশপের? আর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে, এক মিনিট, ওয়ার্কশপের আর যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে টু লার্ন অ্যাবাউট ডিফারেন্ট টুলস অ্যান্ড ইকুইপমেন্টস অ্যান্ড দেয়ার ইউজেস। আমি যেটা বললাম, বিভিন্ন টুল,
বিভিন্ন যেমন তোমরা ধরে নাও আমাদের হ্যামার অনেক টাইপের আছে, হ্যামার বলে যেটাকে আমরা হাতুড়ি বলি, সেটা অনেক টাইপের আছে, ঠিক আছে। আমরা বিভিন্ন টাইপের হ্যামার কোন জায়গায় ইউজ করব, টেস্টার, ড্রিল মেশিনের ড্রিল বিট অনেক টাইপের আছে, কোনটাকে কোন জায়গায় ইউজ করব। ওকে, আমাদের যখন ছোট্ট হোল করতে হবে আমরা ড্রিল বিটের সাইজ কমাবো, যখন বড় হোল করতে হবে আমরা ড্রিল বিটের সাইজ বাড়াবো, কমন জিনিস এগুলো সমস্ত আমরা দেখবো। বিভিন্ন টাইপের প্রসেস, যেটা আমি আগে বলছিলাম, জয়েনিং, ফর্মিং, সার্কিট বোর্ডে যদি আমি ওয়েল্ডিং করতে যাই তার কিছু থাকবে না, সেখানে কি করা হয়, সেখানে শোল্ডারিং করা হয়, ঠিক আছে, শোল্ডারিং করা হয়, দুটো তারকে বা তারকে সার্কিট বোর্ডের সাথে জয়েন করা হয়, ঠিক আছে। এই প্রসেস গুলোর ব্যাপারে আমরা ডিটেলসে করবো, কোনটা কোন জায়গায় ইউজ করবো আমরা সেটার ব্যাপারে, ঠিক আছে। আরেকটা তো আছেই, এনহ্যান্স স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স। আমাদের স্কিল কে অ্যান্ড এক্সপিরিয়েন্স কে বাড়ানোর জন্য আমরা এই জিনিসগুলো করতে পারি। Okay? এখানে এক্সাম্পল আমি দুটো জিনিসে দিয়ে রেখেছি, একদম একটা বাঁদিকে দেখো একটা সার্কিট বোর্ড কিভাবে তৈরি করা হচ্ছে সেটার একটা ফটো আমি দিয়ে রেখেছি, আর একদম ডান দিকে যেটা তৈরি করা হচ্ছে একটা গিয়ার কাটিং করা হচ্ছে। তোমরা পরে আস্তে আস্তে পড়বে। এই ডান দিকের যে ছবি, এটা হচ্ছে গিয়ার কাটিং করা হচ্ছে, এটা মিলিং মেশিন। এই যে ডান দিকের যে রড রয়েছে আর একটা সার্কুলার ডিস্ক রয়েছে ডান দিকেরটা, একদম এক্সট্রিম রাইট, ওটা হচ্ছে কাটিং টুল। ও কি করছে, এই গিয়ারটাকে কাট করছে। দেখো গিয়ার অ্যাকচুয়ালি কি, একটা সলিড ডিস্ক যার একটা থিকনেস আছে। দেখো সে কাট করতে 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 একটা গিয়ারের শেপ দিচ্ছে, যেটা গোল্ডেন কালারের তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ। বাঁদিকে কি দেখতে পাচ্ছি, বাঁদিকে ছবি ক্লিয়ারলি ভিজিবল, নিশ্চয়ই ক্লিয়ারলি ভিজিবল। এটা একটা খুব সিএনসি মেশিন, যে কিনা আমাদের সার্কিট বোর্ডটা তৈরি করছে। সিএনসি মেশিন মানে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন, এ অটোমেটিক্যালি কাজ করে, একে ম্যানুয়ালি কিছু করতে হয়। তো সে কি করছে, সে সার্কিট বোর্ডটাকে ডিজাইন করছে। আমরা সিএনসির ব্যাপারেও করবো, যারা মেকানিক্যাল আছে তারা ডিটেলসে সিএনসির ব্যাপারে করবো, ঠিক আছে। এটা হচ্ছে রিজন আমাদের ওয়ার্কশপ প্র্যাকটিস। একটা গেল আমাদের ড্রয়িং বা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, আর একটা গেল হচ্ছে আমাদের ওয়ার্কশপ, ঠিক আছে। নেক্সট আমরা কি করতে পারি, নেক্সট আর সব থেকে ইম্পর্টেন্ট, বা আমি তো বলবো অনেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর মধ্যে আমরা কি কি বলবো, আমি লিখে রেখেছি, এর একটাই ইম্পর্টেন্স আমি লিখে রেখেছি, টু প্রেডিক্ট দ্য এফেক্ট অফ ফোর্স অ্যান্ড মোশন while carrying out the creative design functions of engineering। মানে কি, মানে যে কোনো একটা অবজেক্ট বা যে কোনো একটা বডির উপর ফোর্সের এফেক্ট কি হবে, তার মোশনের এফেক্ট কি হবে, ঠিক আছে, সেইগুলোকে প্রেডিক্ট করা, ঠিক আছে, যেখানে খুশি হতে পারে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো রয়েছে, এর মানে এটা নয় যে ইলেকট্রিক্যালে কিছু নেই, কম্পিউটার সায়েন্সে কিছু নেই, সব জায়গাতেই আছে, সেই জন্যই এটা দেওয়া ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমরা সেই কারণে। এক্সাম্পল স্যার, এক্সাম্পল এখানে এটা আমাদের হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কের রোটেশন কত স্পিডে সেটা ঘুরবে, ঠিক আছে, সেটা। মোটর আছে, মোটরের রোটেশন কত স্পিডে সেটা ঘুরবে। যখনই কোনো জিনিস রোটেট করছে, তার মানে কি, তার মানে রোটেট করছে মানেই সে মেকানিক্যাল এনার্জি প্রডিউস করছে, রোটেশন একটা মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে। তো সেইগুলোকে আমাকে ক্যালকুলেশন করতে হলে আমাকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স করতেই হবে। মোশন আর ফোর্স যেখানেই আসবে সেখানেই আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স করতে হবে। ওকে, এটা তো একটা এক্সাম্পল গেল। এখানে একটা দেখো, এখানে আমি একটা পিস্তল দিয়ে রেখেছি, ঠিক আছে, জাস্ট একটা এক্সাম্পলের জন্য। এখানে কি, এখানে ফোর্সের কি এফেক্ট কি পড়ছে, আমরা জানি রিকয়েল কি জিনিস জানি, ঠিক আছে। রিকয়েল কি জিনিস না জানলেও আমি একটা রাফ আইডিয়া দিতে পারি। যখন পিস্তল থেকে একটা বুলেট ফায়ার করা হয়, তখন নিউটনের অ্যাকশন অ্যান্ড রিয়াকশন থার্ড ল তো আমরা পড়েইছি। যখন বুলেটটা সামনের দিকে যাবে তখন সেও পিস্তলকে একটা রিয়াকশন, মানে পিস্তলটাও তার উপর একটা রিয়াকশন ফোর্স দেবে, বা বুলেটটাও পিস্তলের উপর একটা রিয়াকশন ফোর্স দেবে, ঠিক আছে। তার জন্য যে ধাক্কাটা লাগে সেটাকে আমরা বলি রিকয়েল, জানি। এবার এইটাকে কাজে লাগানো হয় সমস্ত অটোমেটিক রাইফেলে বা অটোমেটিক পিস্তল, সেটার একটা ছবি দিয়ে রেখেছি, সেটাও কি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ওকে,
লাস্ট আমরা যেটা দিয়ে রেখেছি সেটা হচ্ছে একটা ক্যান্টিলেভার বিম, সরি ক্যান্টিলিভার এখানে লেখা আছে তাই এটা ক্যান্টিলিভার বিম আমি বলছি। তো ক্যান্টিলিভার বিম বলতে কি, এটা ধরুন একটা ব্রিজ, ঠিক আছে, একটা ব্রিজ, ব্রিজের উপর কতটা লোড করবে, সেই ব্রিজ কতটা লোডকে রেজিস্ট করতে পারবে, ব্রিজটা বেন্ড করে যাবে বা ভেঙে যাবে কি না, সেই সমস্ত ক্যালকুলেশন আমরা কখন করবো, যখন আমরা ফোর্সের ব্যাপারে জানতে পারবো, ফোর্স এই বিমটার উপর কতটা এফেক্ট দেবে সে ব্যাপারে জানতে পারবো, ঠিক আছে। এই সমস্ত জিনিস আমরা করবো হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ওকে, তো পুরো ফার্স্ট ইয়ার আমরা এই তিনটে জিনিস পড়বো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের। ফার্স্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সেকেন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা তোমাদের সিলেবাসে যে নামে আছে সেটাই সেই নামে আমি বলতে প্রেফার করবো। ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, ওকে, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। সেকেন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আর থার্ড যেটা আমরা পরের সময় করবো সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ঠিক আছে। এই কটা সাবজেক্ট আমরা করতে থাকবো পুরো আমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাস। তাহলে কেউ কারোর মাইন্ডে এই জিনিসটা রাখবে না যে স্যার আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট কেন পড়ছি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা তোমার অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরাও এটা মনে করবেন যে স্যার আমরা অন্য ডিপার্টমেন্টে কেন পড়ছি, কারণ সকলকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স পড়তেই হয়, ঠিক আছে। আমাদের সি প্রোগ্রামিং অনেকে পড়তে হয়, মেকানিক্যালদেরকেও সি প্রোগ্রামিং এর ব্যাপারে পড়াশোনা করতে হবে, জানতে হবে, ঠিক আছে। তো এ ব্যাপারে কারোর কোনো ডাউট? যদি ডাউট না থাকে তাহলে আমি নেক্সট আর একটা ইম্পর্টেন্ট জিনিস করবো, যেটা কিনা তোমাদেরকে করতে হবে, যেটা আমি বলবো সকলেই করে রাখ। ওকে, তাহলে নেক্সট আমি তোমাদের সকলকে যেটা বলবো সেটা হচ্ছে সবাই, সমস্ত ডিপার্টমেন্ট যারা এখানে আছে অন্তত সবকিছুর ইউনিট গুলোকে একবার দেখে রাখো। আমি জানি অনেকেরই মনে আছে, অনেকেরই মনে নেই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা এই সেমিস্টারে ফিজিক্স পড়বো, কেমিস্ট্রিও পড়বো, ম্যাথামেটিক্সও পড়বো, ঠিক আছে। কিন্তু সবার মনে নাও থাকতে পারে, আমি জানি অনেকের মনে আছে, কিন্তু আমি বলবো এই ইউনিট গুলো একবার সবাই অবশ্যই দেখে রাখ। ইউনিট বলতে কি? ইউনিট বলতে আমাদের লেন্থের ইউনিট কি, লেন্থ, আচ্ছা আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিতে পারি খাতা পেন নিয়ে যে আমরা কোন কোন ইউনিট আমাদের ইম্পর্টেন্ট কি কি ব্যাপারে আমরা করব, ঠিক আছে। এক মিনিট, সবাই একটু hold করো। সবাই যেটা খেয়াল করবে সেটা হচ্ছে ইউনিট গুলোর ব্যাপার, আমাকে সবাই রেসপন্স করবে, আমি একটা একটা করে জিজ্ঞেস করবো, ওকে। আমার আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছ? আমি ক্যামেরা অন করেছি তো সেই জন্য আমি জিজ্ঞেস করছি, স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ? Yes, sir. Yes. Yes, sir. Yes, sir. Yes, sir. আমাকে সবাই বলবে আমি যে যে জিনিসগুলো জিজ্ঞেস করছি, আমাকে লেন্থের ইউনিট কেউ একজন বলবে, লেন্থের এসআই ইউনিট। Sir, meter. লেন্থ, একদম Meter. লেন্থের এসআই ইউনিট হচ্ছে, আমি এখানে উপরে লিখছি এস, ঠিক আছে। লেন্থের এসআই ইউনিট মিটার। আমাকে কেউ মাসের ইউনিট বলবে? Sir, kg. ওকে, মাসের এসআই ইউনিট কেজি। টাইম, টাইমের কেউ আমাকে এসআই ইউনিট বলবে? Second, sir. সেকেন্ড। এইগুলো কিন্তু আমি যা বলছি, যারা জানো খুব ভালো, যারা জানো না একদম ডেফিনেটলি মাথায় রাখবে, করে নেবে। বলছি স্যার আমার স্ক্রিনটা ক্লিয়ার না, না স্যার আপনার ক্যামেরাটা ক্লিয়ার না। ক্যামেরা ক্লিয়ার নয়? এটা কি সবার কাছে ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার, হালকা ইয়ে আছে, হেভি আছে। আচ্ছা, এটা বোধহয় ফোকাস নেওয়ার জন্য হচ্ছে। এবার ঠিক আছে?
না স্যার ফোকাস নিচ্ছে না আপনার স্যার এটা আপনি বলতে মুছে চান নিন ক্যামেরাটা না না, ক্যামেরা ক্যামেরা close এ ঠিক আছে, এটা বলতে ফোকাস নেওয়ার জন্য হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি close তাহলে দিন। বলতে থাকছি, আমি ডিকটেট হ্যাঁ, করতে হ্যাঁ, থাকছি, বলে দিন। কোনো অসুবিধা হবে না। এটা ফোকাস নিচ্ছে না, এটা অটো ফোকাসের জন্য হচ্ছে। যখন আমি হাতটা এখানে রাখি হাতের দিকে ফোকাস হয়, যখন আমি লেখাটা এরকম করি তখন লেখার দিকে ফোকাস নেয়। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এবার আমার কি কি হলো, লেন্থ হলো, মাস হলো, আর টাইম হলো। আর আমাদের কি কি আছে, লেন্থ, Time. মাস, টাইম, এই তিনটে হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস। সবাই খেয়াল রাখবে, লেন্থের মিটার, মাসের কেজি, আর হচ্ছে টাইমের আমাদের সেকেন্ড। এবার আমি আস্তে আস্তে আসছি ভেলোসিটি। ভেলোসিটিকে আমরা স্মল ভি দিয়ে ডিনোট করি। ভেলোসিটির আমরা কি বলতে পারবো, ভেলোসিটির ইউনিট তাহলে কি বলতে পারবো? দেখো আমি বলছি, সবাই মিউট করবো। ভেলোসিটি বলতে আমরা কি জানি, ভেলোসিটি বলতে আমরা জানি একটা ডিস্টেন্স, যে টাইম, পার সেকেন্ড ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম, নট ডিস্টেন্স। ঠিক আছে, ভেলোসিটিকে আমরা ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম বলতে পারি। এবার ডিসপ্লেসমেন্ট মানে একটা জায়গা, সবাই মিউট করে রাখবে নিজেদেরকে, সবাই নিজেদের অডিও মিউট রাখবে। ডিসপ্লেসমেন্ট বলতে আমরা কি বুঝি, ডিসপ্লেসমেন্ট একটা লেন্থ মানে মিটার, ইউনিট টাইম বলতে সেকেন্ড, ঠিক, বাই সেকেন্ড মিটার পার সেকেন্ড। ওকে, এটা হয়ে গেল আমাদের ভেলোসিটি। আর অ্যাসিলারেশন, অ্যাসিলারেশন যেটাকে আমরা বলি, অ্যাসিলারেশন কি মিটার জিনিস, বাই সেকেন্ডে স্কয়ার রেট হবে অফ, হ্যাঁ মিটার বাই সেকেন্ডে স্কোয়ার হবে। সবাই মিউট করে রাখবে, যে বুঝতে পারবে না আমাকে বলবে, আমি যখন জিজ্ঞেস করব তখন সবাই অ্যান্সার দেবে। অ্যাসিলারেশন কি জিনিস, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে ভেলোসিটির চেঞ্জ। যখন আমি রেট বলবো তার মানে কি, পার ইউনিট টাইমে তার ভেলোসিটিটা কতটা চেঞ্জ হচ্ছে। আমি যদি ভেঙে লিখি, ভেলোসিটির চেঞ্জ পার ইউনিট টাইম, ভেলোসিটি বাই টি, তাহলে সেটা কি চলে আসবে, মিটার পার সেকেন্ডে স্কোয়ার। কারোর কোনো ডাউট থাকলে তবে জিজ্ঞেস করুন। ঠিক আছে, এই তিনটে তো হয়ে গেল টাইম রিলেটেড জিনিস। বলুন। নেক্সট, হ্যাঁ বলো। বলছি শেষেটা আর একবার বলুন, বলতে ওই যে শেষেরটা আমি কি ভেলোসিটির লিখবো? নিচেরটা। একদম, অ্যাসেলারেশন। অ্যাসেলারেশন বলতে কি, Sir, your face রেট অফ not চেঞ্জ visible. অফ, ওকে, এটা ফোকাসের জন্য হচ্ছে। আমি হাত সরিয়ে রাখছি, এবার বুঝতে পারবেন নিশ্চয়ই। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, সবাই মিউট করে রাখবো, সবাই মিউট করে রাখবো। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, ভেলোসিটি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি, ভেলোসিটি बंदा नहीं स्टैंड per रहेगा तो unit मैं time। चेंज कर दूंगा, वैसे इशू नहीं Sir, रहना चाहिए सामने। সবাই মিউট করে রাখবে। वो चेंज करने का क्या স্যার স্যার এক্সকিউজ মি স্যার उसका लग नहीं गया रहेगा, স্যার क्लिपिंग टूल्स लेना पड़ेगा, जल गया तो लेना। जल गया तो वो लेना पड़ेगा। আচ্ছা, এখানে হোস্ট যিনি আছেন, আমি হোস্টকে বলবো যার মাইক থেকে সাউন্ড আসে তাকে একটু মিউট করে দিতে। হোস্টকে আমি রিকোয়েস্ট করবো যার মাইক থেকে সাউন্ড আসে তাকে একটু দেখে মিউট করে দিতে। আচ্ছা বলো, কেউ কিছু জিজ্ঞেস করছিল? ওই শেষেরটা বোঝাতে বলেছিলাম স্যার। শেষেরটা আমি আরেকবার বলছি, আমি একবার বললাম আবার আমি বলছি। শেষেরটা হচ্ছে অ্যাসিলারেশন দেওয়া আছে। অ্যাসিলারেশন মানে কি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ঠিক আছে, যখনই আমি ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ভেলোসিটির যে চেঞ্জ যেটা হচ্ছে সেটা আমরা জানতে পারছি, মানে উপরে ভি নিচে টাইম। ঠিক আছে, পার ইউনিট টাইমে ভেলোসিটির যে চেঞ্জ হচ্ছে, তাই উপরে ভি মানে উপরে ভেলোসিটি, নিচে টি মানে টাইম, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, সেটা হচ্ছে আমাদের অ্যাসিলারেশন। আর সেটার ইউনিট কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে, ভেলোসিটির ইউনিট তো মিটার পার সেকেন্ড, আর নিচে টি মানে নিচে একটা সেকেন্ড আসবে, তাই মিটার পার নিচে সেকেন্ডের স্কোয়ার। ওকে, কোনো ডাউট থাকলে বলবে। ঠিক আছে, ওকে, এটা হয়ে গেল আমাদের অ্যাসিলারেশন। এবার এগুলো ছাড়া আমরা কি দেখতে পাবো, আমি এবার লেন্থ থেকে আসছি। লেন্থ থেকে যদি আমি যাই তাহলে আমি দেখতে পাবো কি কি আছে, এরিয়া একটা আছে আমাদের, এরিয়া। এরিয়া কি হয়, এরিয়া হচ্ছে আমরা বাংলায় পড়েছি দৈর্ঘ্য ইন্টু ইন্টু প্রস্থ, বা লেন্থ ইন্টু হাইট, বা লেন্থ ইন্টু উইথ, বা হাইট ইন্টু উইথ, দুটো লিনিয়ার ডিস্টেন্সের প্রোডাক্ট, রাইট, দুটো লিনিয়ার ডিস্টেন্সের প্রোডাক্ট। তো যখন আমরা এরিয়া ইকুয়াল টু মানে কি, একটা লেন্থ ইন্টু আর একটা লেন্থ, তো তার ইউনিট কি হবে, নিশ্চয়ই মিটার স্কোয়ার। আশা করি এখানে কারো কোনো ডাউট নেই। ওকে, যদি থাকে তাহলে বলুন। নেক্সট কি, ভলিউম। ভলিউম কি আমরা জেনারেলি ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করি। এখানে দেখবে তোমরা ইঞ্জিনিয়ারিং এ সমস্ত জায়গায়, অনেক জায়গাতেই অনেকে সেম
লেটার দিয়ে আমরা দুটো দুটো করে জিনিস ডিনোট করি। যেমন এখানে দেখো ভেলোসিটিকে আমরা ভি দিয়ে, ভলিউমকেও আমরা ভি দিয়ে ডিনোট করি। ওকে, ভেলোসিটিকে কিন্তু ডিফারেন্সটা কি? ডিফারেন্স আছে। ভেলোসিটিকে আমরা স্মল ভি দিয়ে ডিনোট করি, ভলিউমকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করি। মাথায় রাখবে কিন্তু সবসময়, ভেলোসিটিকে আমরা স্মল ভি দিয়ে ডিনোট করি, ভলিউমকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করি। ওকে, মাথায় রাখবে, কোনো ডাউট থাকলে বলুন। ভলিউম ইকুয়াল টু কি আমরা জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে? লেন্থ, উইডথ, হাইট, মানে তিনটেই তো লিনিয়ার ডিস্টেন্স, তিনটের ইউনিটই তো মিটার, তাহলে আমাদের ভলিউমের ইউনিট কি আসবে? মিটার কিউব। আমি যা ইউনিট বলছি সমস্ত ইউনিট কিন্তু এসআই ইউনিটে বলছি, ঠিক আছে? কোনোটা সিজিএস বা এমপিএস বা অন্য কোনো ইউনিটে কিছু বলছি না, এফপিএস কোনো কিছু তো বলছি না, সমস্ত এসআইতে বলছি। আমরা ক্যালকুলেশনের সময়ও চেষ্টা করব সবকিছু এসআইতে ক্যালকুলেট করার, কারণ ওটাকেই আমরা বেশিরভাগ সময় ফলো করব। ওকে, কারো কোনো ডাউট থাকলে বলবো। স্যার শেষেটা কি লিখলেন? শেষেরটা আমি ভলিউমের ইউনিট লিখলাম মিটার কিউব, শেষেরটা আমি লিখলাম ভলিউমের ইউনিট মিটার কিউব। ওকে, এখান পর্যন্ত কারোর কোথাও কোনো ডাউট থাকলে বলবে, তাহলে আমি নেক্সট যাবো। আমি জানি এগুলো অনেকেই জানো, আর আমি এটাও জানি এগুলো অনেকে জানো না। আমি যেটা বলছি সেটা এই সমস্ত ইউনিট বা ইউনিটের কনভার্সন সেগুলোকে একবার রিভিশন করে নেওয়ার, কারণ এগুলো খুব কাজে লাগবে। আমি সেই জন্যই এখন আমার হাফ ক্লাস হয়ে গেছে, বাকি টাইমটুকুতে আমি এইগুলো করাচ্ছি। ওকে, তো আমাদের এটা ভলিউম হলো। এবার ভলিউম ছাড়া আমি স্পেসিফিক ভলিউম আছে, আমি ওগুলোতে যাবো না, কিন্তু ভলিউমের পরে আমি যেটা যাবো সেটা হচ্ছে ডেনসিটি। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। ডেনসিটি মানে কি? আমরা বাংলায় যেটাকে জানি ঘনত্ব। কি জিনিস? একক ঘনত্ব। একদম ঠিক আছে, একক আয়তনে বস্তুর ভর কি, মানে মাস পার ইউনিট ভলিউম, এম বাই ভি। ঠিক আছে, তাহলে আমার এর ইউনিট কি আসবে? কেজি পার মিটার কিউব, এসআই। কারণ ভলিউমের আমি দেখে নিয়েছি মিটার কিউব, আর এম মাসের ইউনিট কেজি। ঠিক আছে, কেজি পার মিটার। ঠিক আছে, এখান পর্যন্ত কোনো ডাউট থাকলে বলবেন। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, লেখাগুলো বড় অস্পষ্ট আসছে স্যার। আচ্ছা লেখাগুলো এই সময় কি দেখতে কোনো অসুবিধা হচ্ছে? এখন না স্যার, দেখা যাচ্ছে না কিছু। এখন দেখা যাচ্ছে না? অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি করছি, 1 মিনিট, তাহলে আমি ক্যামেরা বন্ধ করছি, আমি বলা স্টার্ট করছি। ঠিক আছে, যখন অনেকে দেখতে পাচ্ছ না বা কেউ দেখতে পাচ্ছ না তখন ক্যামেরা অন করে কোনো লাভ নেই। এক মিনিট, আমি আরেকবার ট্রাই করে নিচ্ছি, যদি হয় ভালো। আচ্ছা, এখনো কি হেজি আসছে, অস্পষ্ট আসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Okay, okay, ঠিক আছে, হ্যাঁ স্যার ব্লার ঠিক আছে, তাহলে আমি বলতে থাকছি, তোমরা তাহলে নোট ডাউন করবে। এর ছবি তুলে স্যার সেটা তো আমি করবো, সেটা তো অবশ্যই আমি করবো। আচ্ছা, আমি সেটা বোধহয় বেটার হবে। ঠিক আছে, আমি এখন বলছি, তোমরা শুনতে থাকো। আমি নোটস তোমাদেরকে এই যা যা আমি লিখছি সেগুলো ছবি তুলে তোমরা পেয়ে যাবে। তো লেখা নিয়ে চিন্তা করো না, সমস্ত লেখা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো নোটস হিসেবে। সবাই মিউট করে রাখবে নিজেদেরকে, দেখে নেব। ক্যামেরা অন থাক, তাহলে আমি এখানে লিখতে থাকবো, তোমরা নোটস যখন পাবে তখন পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা next কি বললেন আরেকবার বলুন। কোনটা বলো? সবাই মিউট করে রাখবে। কি ডাউট জিজ্ঞেস? ভলিউমের পর ওটা কি লিখলেন? ভলিউমের পর এটা ডেনসিটি। ঠিক আছে, ডেনসিটিকে আমরা রো দিয়ে ডিনোট করি, ডেনসিটিকে আমরা রো দিয়ে ডিনোট করি। আর ডেনসিটি কি? মাস পার ইউনিট ভলিউম। তো মাসের এসআই ইউনিট কি? কেজি। আর ভলিউমের কি? মিটার কিউব। তাই তার ইউনিট কি আসবে? কেজি পার মিটার কিউব। ওকে, লেখা নিয়ে কেউ চিন্তা করো না, লেখা আমি ফটো তুলে তোমাদেরকে অ্যাজ এ নোটস প্রোভাইড করবো যদি এখানে বোঝা না যায়। আচ্ছা, নেক্সট আমরা কি দেখবো? টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচারকেও আমরা কি দিয়ে ডিনোট করি? টি দিয়ে। দেখো, টাইম কেও টি দিয়ে, টেম্পারেচার কেও টি দিয়ে। ঠিক আছে, কিন্তু খেয়াল রাখতে কি হবে? খেয়াল রাখতে হবে টেম্পারেচার সবসময় ক্যাপিটাল টি, টাইম সবসময় স্মল টি।
টাইম সবসময় স্মল টি, টেম্পারেচার সবসময় ক্যাপিটাল টি। কে আমাকে বলতে পারবে টেম্পারেচারের এসআই ইউনিট কি? কে পারবে টেম্পারেচারের এসআই ইউনিট? সেন্টিগ্রেড, স্যাম্পেয়ার। সেন্টিগ্রেড টেম্পারেচারের ইউনিট ঠিকই, কিন্তু কোনোভাবে এসআই নয়। এসআই ইউনিট হচ্ছে কেলভিন। এসআই ইউনিট কেলভিন, ঠিক আছে। কেলভিন ছাড়াও আমাদের কাছে যেটা রয়েছে ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, এগুলো রয়েছে, কিন্তু কেলভিন হচ্ছে আমাদের এসআই তে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আমি বলবো সকলকে মনে রাখতে, যেটা তোমাদের ফিজিক্সেও কাজে আসবে। স্যার কেলভিন জানি তো অনেক- ডিগ্রিতে হয় না? ডিগ্রি বলছি কেলভিন তো কেলভিন ডিগ্রি হয় না, ডিগ্রি সেন্টিগ্রেডই হয়। আমি সেজন্য কেটে দিয়েছি, ডিগ্রি শুধুমাত্র সেন্টিগ্রেডই হয়, ঠিক আছে। তো আমরা সবসময় কেলভিন, ডিগ্রি সেন্টিগ্রেড বা ফারেনহাইট এই তিনটে জিনিস বলতে পারি, ঠিক আছে। এবার এখানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, তিনটে ইউনিটের মধ্যে রিলেশন, ঠিক আছে। ফিজিক্সেও আছে, তোমরা সেখানেও পড়বে। আমি এখানেও আরেকবার বলে দিচ্ছি কি, C/100 ইকুয়াল টু F minus 32/180 equal to K minus 273/100। এই ফর্মুলাটা অনেকে অনেক ভাবে পড়েছো, ঠিক আছে। আমি এইভাবে মনে রাখি, কিন্তু এইটা মনে রাখতে হবে কারণ এটা ফিজিক্সে তোমাদের আসবে, বা তোমরা যদি ফিউচারে কোনো C/5 না স্যার? 100 বার এটা C/5 ওটাকে বলে ওটাকে কাটাকাটি করলে আমি ওটাই বলছি এটাকে অনেকে অনেক ভাবে মনে রাখতে পারো। আমি যদি এখান থেকে নিচে থেকে যদি আমি 20 কমন নিয়ে নিই, দেখো এর নিচে 100, এর নিচে 180, এর নিচে কত আছে, এর নিচে 100 আছে। যদি আমি সবকটা থেকে 20 কমন নিয়ে নিই, 20 কমন নিয়ে কাটাকুটি করে দিই, তাহলে এখানে কি চলে আসবে? এখানে দেখো এখানে কত আসবে, 5 আসবে। এখানে কত আসবে, এখানে 9 আসবে, আর এখানেও 5 আসবে। তোমার ফর্মে তুমি পেয়ে যাবে, তুমি যেভাবে পড়েছো সেভাবে পেয়ে যাবে। তাই আমি বললাম এটাকে অনেকে অনেকভাবে মনে রাখতে পারো, আমি এভাবে মনে রাখি, আমার এভাবে মনে রাখতে সুবিধা, ঠিক আছে। এটা তোমাদের ফিজিক্সেও আসবে, কম্পিটিটিভ এক্সামও তুমি পেতে পারো এই ধরনের কোশ্চেন। তো এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তাহলে আমাদের কি গেল, টেম্পারেচার গেল। এবার আস্তে আস্তে আমি আসছি হচ্ছে ফোর্স, ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের প্রচুর কাজে লাগবে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, সমস্ত ডিপার্টমেন্টের, ঠিক আছে। ফোর্স কি? ফোর্স হচ্ছে মাস ইন্টু, বলো, অ্যাক্সিলারেশন। মাস ইন্টু অ্যাক্সিলারেশনকে আমরা ফোর্স বলতে পারি, কিন্তু যখন আমরা বলবো ফোর্সের ডেফিনেশন কি, ঠিক আছে, একদম সিম্পল কথায় বলতে গেলে যেটা বস্তুর বা কোনো অবজেক্টের স্টেটকে চেঞ্জ করে সেটাই হচ্ছে ফোর্স। যেটার জন্য কোনো বস্তুর অবজেক্ট বা স্টেট চেঞ্জ হয় সেটা হচ্ছে ফোর্স। এবার ফোর্সকে যখন আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে যাবো, অবভিয়াসলি ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ঠিক আছে। ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাসের ইউনিট কি? মাসের ইউনিট কেজি। অ্যাক্সিলারেশনের ইউনিট কি? অ্যাক্সিলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে, এই পুরোটাকে আমরা কি নামে চিনি? নিউটন, ঠিক আছে। তাই সবসময় মনে রাখবো ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন, ওকে। ফোর্সের এসআই ইউনিট নিউটন। ঠিক এরকম ফোর্সের একটা সিজিএস ইউনিটও আছে, ওকে। ফোর্সের একটা সিজিএস ইউনিট আছে। এখানে আমি সিজিএস এ আসছি, তার কারণ হচ্ছে এটা অনেক সময় শর্ট কোশ্চেনে, অনেক জায়গায় সেমিস্টারে, কম্পিটিটিভ এক্সামে, অনেক কুইজে, অনেক জায়গায় ধরে নেয় যে ফোর্সের সিজিএস ইউনিট কি? নিউটন। সরি, ফোর্সের এসআই ইউনিট কি? নিউটন। ফোর্সের সিজিএস ইউনিট কি? ডাইন তো। কে বলতে পারবে? একদম নিশ্চয়ই ডাইন, ডাইন নিশ্চয়ই ডাইন। ফোর্সের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন। এবার ডাইনটা এসেছে কোত্থেকে জানি, অনেকে জানো, তাও আমি একবার ডিসক্রাইব করছি। মাসের এসআই ইউনিট, মাসের সিজিএস ইউনিট গ্রাম। অ্যাক্সিলারেশনের সিজিএস ইউনিট কি হবে? অ্যাক্সিলারেশনের সিজিএস ইউনিট হবে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ডে স্কয়ার। একদম নিশ্চয়ই। তাহলে এই দুটো জিনিস মিলিয়ে আমাকে দেয় হচ্ছে ডাইন, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এই দুটোর মধ্যে রিলেশন কে বলতে পারবে? নিউটন আর ডাইনের মধ্যে রিলেশন
এইগুলো সব কিন্তু আমি মানে দেখবে পুরনো জিনিস রিভিশন করছি, ঠিক আছে? সমস্ত কিছু আমি পুরনো জিনিস রিভিশন করছি। কি কেন করছি? কারণ এইগুলো দরকার, এখন এগুলো দরকার, সেই জন্যই আমি অন্য কোনো সাবজেক্ট থেকে কিছু টানছি না, কিন্তু এখান থেকে টানছি। কেন? কারণ এগুলো দরকার। 1 নিউটন ইকুয়াল টু, মনে রাখবে যাদের মনে নেই তারা, 10 to the power 10 5 to the power 5 ডাইন, 10 to the power 5 ডাইন আমরা বলতে পারি, ঠিক আছে? মনে রাখো। এবার কি করে এসেছে আমি কিন্তু চাইলে সেটাও দেখিয়ে দিতে পারি, যদি কারোর দরকার হয়, যদি কেউ মনে করো সেটা দেখি। কেজি, একটু দেখান। কেজি থেকে যদি আমি গ্রামে কনভার্ট করি 3টে শূন্য এক্সট্রা বসবে। মিটার থেকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি 2টো শূন্য, মিটার, ডেসি, সেন্টি, 2টো শূন্য এক্সট্রা বসবে। এটার থেকে গ্রামের জন্য 3টে শূন্য, মিটার থেকে সেন্টিমিটারের জন্য 2টো শূন্য, তাহলে টোটাল কটা? একের গায়ে 5টা শূন্য, তাই 10 to the power 5। ওকে, কোনো ডাউট থাকলে বলো, আমি আবার এক্সপ্লেন করব, ঠিক আছে? স্যার এটা আরেকবার ক্লিয়ার বলুন হয়েছে? না। নিশ্চয়ই। আচ্ছা, আমি এবার লিখে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমার এখানে কি কি আছে, আমার এখানে আছে কেজি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমার এসআই তে আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার এসআই তে আছে। এটাকে যদি আমি সিজিএস এ কনভার্ট করি তাহলে আমি 1 কেজি সমান কত গ্রাম পাবো? সিজিএস এ মাসের ইউনিট তো গ্রাম, তো কত গ্রাম পাবো? 3টে, 10 to the power 3 এত গ্রাম, রাইট? সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড তো এসআই তেও যা, মানে টাইমের ইউনিট এসআই তেও যা, টাইমের ইউনিট সিজিএস এও তা, তাই নিচে সেকেন্ড স্কোয়ার। মাসের ইউনিট এসআই থেকে সিজিএস এ কনভার্ট করলাম, কি বাকি আছে? লেন্থের ইউনিট এসআই থেকে সিজিএস এ কনভার্ট করা। মিটারের পরে কি? ডেসিমিটার, সেন্টিমিটার। সেন্টিমিটার হচ্ছে সিজিএস এ লেন্থের ইউনিট, তো মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করার জন্য 2টো শূন্য, সেন্টিমিটার, রাইট? কোনো ডাউট থাকলে বলবে। সেন্টিমিটার, তাহলে কটার ডিফারেন্স হলো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, তার মানে টোটাল 10 to the power 5 হয়ে গেল গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কি? এটাই হচ্ছে আমাদের ডাইন, আমি এখানে বলেছি এটাই হচ্ছে আমার ডাইন, তাহলে ইকুয়াল টু 10 to the power 5 ডাইন। বোঝা গেছে নিউটন থেকে ডাইনের কনভার্সন? হ্যাঁ স্যার। ওকে, না বুঝতে পারলে বলবো, ঠিক আছে? এটা তো আমাদের ফোর্স গেল। ওকে, এটা তো আমাদের ফোর্স গেল, ইম্পর্টেন্ট জিনিস। এবার ফোর্স এর পরে আমরা আসবো কি? ওয়ার্ক ডান, এনার্জি, পাওয়ার। ওয়ার্ক ডান কি জিনিস? ওয়ার্ক ডান কি জিনিস? ওয়ার্ক ডান হচ্ছে, আমরা জানি, আমরা পড়েছি, বাংলায় আমি ডেফিনেশন সংজ্ঞাটা একবার বলছি, বল প্রয়োগে বস্তুর সরণ। মানে যদি আমি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের ওয়ার্ক ডান, ঠিক আছে? তো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট যদি ওয়ার্ক ডান হয় তাহলে আমি এখানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বলতে সেটা কি? সেটা একটা লেন্থ, তো আমি এল এখানে লিখতে পারি, ফার্স্টে এফ তারপরে এল। তো ফোর্সের ইউনিট কি আমরা জানি? ফোর্সের ইউনিট নিউটন, লেন্থের ইউনিট কি? মিটার, রাইট? তো নিউটন মিটার হচ্ছে আমাদের ওয়ার্ক ডানের ইউনিট। আর এই নিউটন মিটারকে আমরা কি নামে জানি? জুল, জুল নামে। ওকে, এখানে কারোর কোনো ডাউট? এখানে কারোর কোনো ডাউট থাকলে বলবো। নো স্যার। ওকে, নিউটন মিটারকে আমরা জুল নামে জানি। তো আমাকে কেউ বলতে পারবে যে এটা তো আমি এসআই তে দেখলাম যে ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্সের ইউনিট নিউটন, ডিসপ্লেসমেন্টের ইউনিট মিটার, আর নিউটন মিটারকে আমরা জুল নামে জানি, ওয়ার্ক ডান, ঠিক আছে? তো ওয়ার্ক ডানের এসআই ইউনিট যদি জুল হয়, ওয়ার্ক ডানের একটা সিজিএস ইউনিটও থাকবে, সেই সিজিএস ইউনিটটাকে আমরা কি বলতে পারি? সিজিএস ইউনিট মানে ওয়ার্ক ডানের সিজিএস ইউনিট কি আমরা কি নামে চিনি? কে পারবে? ওয়ার্ক ডানের সিজিএস ইউনিট, ওকে আমি বলে দিচ্ছি। ওয়ার্ক ডানের সিজিএস ইউনিটকে আমরা আর্গ নামে চিনি, অ্যাকচুয়ালি আর্গন, বা আমরা এটাকে ইআরজি, আর্গ নামেও চিনতে পারি। দুটোর মধ্যে রিলেশন কি? 1 জুল ইকুয়াল টু অ্যাকচুয়ালি 10 to the power 7 আর্গন।
এটাও কেন এসেছে, এটাও কিভাবে এসেছে আমি এক্ষুনি দেখিয়ে দিতে পারি, কিন্তু আমি চাইবো এটা একবার তোমরা ভাবো। দেখো, নিউটন থেকে যদি আমার সিজিএস যেতে হয় ডাইন, সেখানে কত হবে 10⁵ মিটার থেকে যদি আমার সিজিএস যেতে হয় সেটা হচ্ছে সেন্টিমিটার, তাহলে কত 10⁵2, 10⁵5, 10⁵2, তাহলে কত আসবে 10⁷ আসবে, রাইট? তাই 1 জুল ইকুয়াল টু 10⁷ আর্ক এরকম আসবে। ঠিক আছে, কোনো ডাউট থাকলে বলবে এখান পর্যন্ত। কারো কোনো ডাউট? জুল থেকে আর্গন কনভার্ট কি করে হচ্ছে, আমি এগুলো বলছি, যেগুলো আমি এসআই ইউনিট বলছি সেগুলো বলার রিজন হচ্ছে এটাই, সেগুলো আইদার কোনো সেগুলো আইদার কুইজে আসে বা সেমিস্টারের শর্ট কোশ্চেনে আসে বা তোমাদের কোনো কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। আমি জানি এগুলো তোমরা অনেকেই আগে পড়েছো, কিন্তু এইগুলো মনে রাখতে হবে, সমস্ত ইঞ্জিনিয়ারদের এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, জুল থেকে আর্গন কিভাবে কনভার্ট করলাম তার মধ্যে রিলেশন মাথায় থাকবে। ওকে, নেক্সট যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে পাওয়ার। পাওয়ার কি জিনিস? পাওয়ার আমরা কি জানি? রেট অফ ওয়ার্ক ডান। একদম সোজা কথায় বললে কার্য করার হার কি? রেট অফ ওয়ার্ক ডান হচ্ছে পাওয়ার। রেট যখনই কথাটা আসবে মানে পার ইউনিট টাইম, তার মানে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, রাইট? তাহলে আমার সেখানে ইউনিট কি আসবে? ওয়ার্ক ডানের ইউনিট কি আমরা জানি, ওয়ার্ক ডানের ইউনিট আমরা দেখেছি হচ্ছে জুল। টাইমের ইউনিট কি আমরা দেখেছি? সেকেন্ড, জুল পার সেকেন্ড। আর এই যে জুল পার সেকেন্ড এটাকে আমরা আর একটা নামে চিনি, কে বলতে পারবে জুল পার সেকেন্ডকে আমরা কি নামে জানি? স্যার ওয়াট। পাওয়ারের ইউনিট, নিশ্চয়ই WAT, ওয়াট নামে। এটাই পাওয়ারের এসআই ইউনিট। অনেক সময় না অনেক জায়গায় কোয়েশ্চেন ট্রিকি করার জন্য জিজ্ঞেস করে নেয় পাওয়ারের সিজিএস ইউনিট কত। কে বলতে পারবে পাওয়ারের সিজিএস ইউনিট কত? কিছুই না, কিছু নেই, অনেক সময় জিজ্ঞেস করে নেয় পাওয়ারের সিজিএস ইউনিট কত। আমরা জানি পাওয়ারের এসআই ইউনিট ওয়াট, যেটা কিনা জুল পার সেকেন্ড। অনেক কোশ্চেনে জিজ্ঞেস করো, অনেক কুইজে জিজ্ঞেস করো না পাওয়ারের সিজিএস ইউনিট কত। একদম কনফিউজ হবেন, সিজিএস ইউনিট পাওয়ারের কিছুই না, এসআইটাকে কনভার্ট করো না। জুল, জুল থেকে আসবে হচ্ছে আর্ক, আর্ক পার সেকেন্ড, এটা হচ্ছে পাওয়ারের সিজিএস ইউনিট। এসআই ইউনিট জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট নামছি, কিন্তু সিজিএস ইউনিট কি আর্ক পার সেকেন্ড। সেটাকে আমরা কোনো নামে চিনি? চিনি, তো আমরা বলবো আর্ক পার সেকেন্ড। ওকে, তো এই যে জিনিসগুলো, এগুলো বেসিক জিনিস, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটার ব্যাপারে আমি বলিনি, সেটা আমি বলে দিচ্ছি লাস্ট, সেটা হচ্ছে এনার্জি। ওকে, এনার্জি কি জিনিস? এনার্জি হচ্ছে কাজ করার ক্যাপাবিলিটি। ঠিক আছে, ঠিক আছে, এনার্জি হচ্ছে কাজ করার ক্যাপাবিলিটি, ওয়ার্ক ডানের ক্যাপাবিলিটিকে আমরা বা ওয়ার্ক ক্যাপাবিলিটিকে আমরা বলি এনার্জি। এনার্জি অনেক রকমের হয়, আমরা সেগুলোকে ক্লাসিফাইও করতে পারবো। ইন্টারনাল এনার্জি হয়, পোটেনশিয়াল এনার্জি হয়, কাইনেটিক এনার্জি হয়, হিট এনার্জি, সাউন্ড এনার্জি, সোলার এনার্জি, প্রচুর, অজস্র। ঠিক আছে, তো সেগুলোকে আমরা ওইভাবে ক্লাসিফাই করতে পারবো। এনার্জির ইউনিট কি? এনার্জির ইউনিট সেম, ওয়ার্ক ডানের যা ইউনিট এনার্জিরও একই। মনে রাখবে কেন? কারণ এনার্জি হচ্ছে ওয়ার্ক ডানের ক্যাপাবিলিটি, তো অবভিয়াসলি ওয়ার্ক ডান যেটার মাধ্যমে হচ্ছে সেটাও যেটার জন্য এনার্জি ওয়ার্ক ডানের ক্যাপাবিলিটি, তো তাই ওয়ার্ক ডানের যা ইউনিট হবে এনার্জিরও এক ইউনিট। তাই কেউ কনফিউজ হবে না, ENERGY, এনার্জির ইউনিট এসআইতে জুল সবসময়। ঠিক তেমন এনার্জির ইউনিট সিজিএস এ আর্ক। এগুলো মনে রাখতে হবে, এগুলো আগে তোমরা পড়েছো, এগুলো এখন তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, হয়তো অনেকে বলেছে যে স্ক্রিন হেজি আসছে, তো
তো আমি এটা ফটো তুলে নিশ্চয়ই পাঠাবো। তাও কারোর কোথাও কোনো ডাউট থাকলে আজকের পুরো ক্লাসে আমরা কি কি দেখলাম প্রথম থেকে। হ্যালো হ্যাঁ বলো, নিশ্চয়ই বলো। স্যার বলছি এনার্জিটা হচ্ছে 1 সেকেন্ডে কতটা পাওয়ার কনজিউম করে ওটাই তো স্যার এনার্জির এক সেকেন্ডে কতটা পাওয়ার কনজিউম করে ওঠে না, এরকম তো কিছু নেই। তুমি একবার ভালো করে দেখো ডেফিনেশনটা। 1 সেকেন্ডে কতটা পাওয়ার কনজিউম করে সেটা তো এনার্জি কোনো। এনার্জি হচ্ছে ওয়ার্ক ডানের ক্যাপাবিলিটি। 1 সেকেন্ডে কতটা পাওয়ার কনজিউম করে এরকম কিছু কিন্তু আমরা বোধহয় পড়িনি। একবার তাও তুমি খেয়াল করবে, ঠিক আছে? পার ইউনিট টাইমে কতটা কাজ করে সেটা আমরা পড়েছি, সেটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে? কিন্তু 1 সেকেন্ডে কতটা পাওয়ার কনজিউম করে এরকম কিছু আমরা এ করি এনার্জি। ওকে, তো এনার্জি হচ্ছে ওয়ার্ক ডানের যে ক্যাপাবিলিটি, সেটা হচ্ছে আমাদের এনার্জি। খেয়াল রাখবে। তার মানে কি হয়ে গেল? তার মানে হচ্ছে ওয়ার্ক ডান যেটা, সেটার ইউনিট আর এনার্জির ইউনিট সেম হবে। ওকে, আজকের পুরো ক্লাস আমরা কি কি দেখলাম? ফার্স্ট হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড আমাদের যা যা আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড আমাদের যে সমস্ত এগুলো আছে, সেগুলোর যে সাবজেক্ট গুলো আছে, সেই সাবজেক্ট গুলোর ইম্পর্টেন্স আমরা দেখলাম সমস্ত ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, ঠিক আছে? আমরা মেনলি 3টে সাবজেক্ট পড়বো পুরো ফার্স্ট ইয়ারে। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, তার ইম্পর্টেন্স, সেগুলো কি কি কাজে লাগে সেগুলো আমরা দেখলাম। তারপরে আমরা দেখলাম হচ্ছে আমাদের ওয়ার্কশপের ইম্পর্টেন্স, কারণ এটাকে আমরা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে আমরা এটাকে পড়বো। ওয়ার্কশপের ইম্পর্টেন্স আমরা দেখেছি। থার্ড হচ্ছে আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর ইম্পর্টেন্স, কারণ সেগুলো আমরা সেকেন্ড সেমিস্টারে পড়বো ফার্স্ট ইয়ারের সিলেবাসের মধ্যেই। আর ফাইনালি আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে বিভিন্ন ইউনিট যেগুলো আমাদের কাজে লাগে সমস্ত ডিপার্টমেন্টে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। যদি তোমাদের কারোর পুরো ক্লাস রিলেটেড কোথাও কোনো ডাউট হয় তাহলে আমাকে বলতে পারো এখন বা নেক্সট ক্লাসে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। নিশ্চয়ই বলো। স্যার ওই যে যা একটু মানে আমি এটা বলছি, ওই ফারেনহাইট থেকে সেলসিয়াস স্কেলে যখন আমরা রূপান্তর করব, ওদের কি মানে রূপান্তর করার জন্য কোনো কি নির্দিষ্ট সূত্র আছে? হ্যাঁ নিশ্চয়ই, আমি তো বলে দিলাম, আবার একবার আমি বলছি। আচ্ছা, আমি স্ক্রিনটাকে শেয়ারও করছি। আমি জানি না, আমার অনেকে বলছো যে তোমাদের ভিডিওতে একটু অসুবিধা হচ্ছে, আমি তাও একবার। আচ্ছা, দেখতে পাচ্ছ কি এখন? আচ্ছা, ক্যামেরাটা ফোকাস নিচ্ছে না, এটা ছিল ফোকাস নিচ্ছে না। দেখতে পাচ্ছ আমি কি লিখেছি? C/100 ইকুয়াল টু F মাইনাস 32/180। ক্যামেরা আসছে, বুঝতে পারছি। ম্যামের ক্যামেরা দেখা যাচ্ছে স্যার আপনার। ও আচ্ছা, আমারটা আচ্ছা ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ? না না স্যার এখন আসেনি। No, sir. সরি, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ এই ফর্মুলাটা যেটা আমি করেছি, C/100 ইকুয়াল টু F মাইনাস 32/180 ইকুয়াল টু K মাইনাস 273/100। এই ফর্মুলাটায় আমরা তিনটে যে ইউনিট আছে, ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট আর কেলভিন, তিনটেকেই আমরা একে অপরের সাথে কনভার্ট করতে পারবো। এটা হচ্ছে আমাদের টেম্পারেচারের যে ইউনিটের যে কনভার্সনের যে ফর্মুলা, নিশ্চয়ই আছে। ঠিক আছে, আমি এটা নোটস হিসেবে তোমরা পেয়েও যাবে, আমি পাঠিয়ে দেবো। ওকে, আর কারোর কোনো ডাউট? No, sir. ঠিক আছে, আজকের ক্লাস তাহলে আমি এই পর্যন্তই রাখছি। তোমরা নেক্সট ক্লাস কন্টিনিউ করো। ঠিক আছে স্যার। Okay.